যখন সমস্ত শত্রুরা পেছনে লেগে গিয়েছে, সামনের দিকে আগায়, ডানেও ফেরাউন, বায়েও ফেরাউন, পিছনেও ফেরাউন, সব জায়গায় ফেরাউন ডেভেল ঘুরতেছে। চতুর্দিক থেকে ফেরাউনের দল লাগায় মুসাকে ধরার জন্য। মুসা পয়গম্বর গুটি পয়গম্বরকে নিয়ে সামনে আগায়। সামনে হঠাৎ করে যাওয়ার পর ওখানে তাকায় দেখে বিশাল বড় নদী সামনে চলে আসছে। কোথায় যাবে? নদী তো সামনে চলে আসছে, পলানোর মতো কোনো জায়গা নাই। এখন মুসা পয়গম্বর উন্নতরা ডাক দেয়া বলে, পয়গম্বর কোন জায়গায় যাব? সামনে তো নদী দেখা যায়, ওদিক দিয়ে শত্রুরা আসতেছে, ওই যে ঘোড়ার ফুল দিয়ে ধুলা উঠতেছে, ধুলাটাও পর্যন্ত দেখা যায়। মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, খবরদার, ইন্নাল্লাহা মা'ানা, পেরেশানির কারণ নাই, আমি মুসা একা না, তোমরাও কিন্তু একা না। যেহেতু আমরা আমাদের মালিক রব্বুল আলামিনকে বন্ধু বানায় দিলাম, আমাদের বন্ধুই জানে এই মুহূর্তে আমাদের কি করা দরকার আর আল্লাহ রব্বুল আলামিনের কি করা দরকার। বিপদের ভিতরে বললাম আমরা আল্লাহর উপর ভরসা করব আর আমার মাওলা আমাদেরকে সাহায্য করবে। সমস্ত মুসা পয়গম্বরের উম্মতরা ডাক দেয়া বলে, হে পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচায়, আপনি আপনার মালিককে ডাকেন। ওদিক দিয়ে পিছন থেকে সৈন্য সবগুলো সামনে হাজির হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ওহী নাযিল করে ডাক দেয়া বলে, মুসা, এই বিপদের ভিতরে তোমরা আমি মাওলাকে ভুলে নাই। এই বান্দা বিপদ আল্লাহকে না ভুলে আমার আল্লাহ তাকে ভুলে না। আল্লাহ ডাক দেয়া বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মুসা, ওই যে হাতের লাঠিটা একটু সমুদ্রের মাঝখানে একটু ফেলায় দাও। হাতের লাঠি দিয়ে সমুদ্রের ভিতরে আঘাত দিয়ে দাও। বলে আঘাত দিলে কি হবে? বলে সুন্দর করে আমি আল্লাহ রাস্তা বানায় দেবো। মুসা পয়গম্বর ওই সমুদ্রের ভিতরে তার লাঠিখানা দিয়ে আঘাত দিতে তৈরি হয়। আল্লাহ রব্বুল আলামিনের আদেশে ওই সমুদ্রের মাঝখানে 12টা রাস্তা সুন্দর করে ফেলে গেল। আচ্ছা, হয়জন কে বলেন? জবান খুলা। মুসা পয়গম্বর আল্লাহর উপর ভরসা করছে, কারণ বন্ধু তো একমাত্র মালিক আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করার পর মুসা পয়গম্বর যখন সমুদ্রের ভিতরে লাঠি নিয়ে আঘাত দেয়, এখন ফেরাউন মনে করছে, ফেরাউন তার উম্মতদেরকে ডাক দেয়া বলে, দেখছোস কি বেটা, দেখছোস? বলে কি? আমার খোদাই দেয়, আমি ফেরাউন আসবো বলে সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে গেছে। আল্লাহ মেহেরবান, গাদা বাবা দয়া করছে আল্লাহ। মুসা এদিকে ফেরাউন ডাকে নিয়ে গেছে। আল্লাহ কয়, ঠিক আছে, যা তোর খোদাই আজকে শেষ করতেছি, তারা মুসা পয়গম্বর হাঁটা শুরু করছে, এই তাড়াতাড়ি ঢুক, তাড়াতাড়ি ঢুক। মুফাসসিররা এটা বলেন, প্রত্যেকটা রাস্তার সঙ্গে প্রত্যেকটা রাস্তা জানলা সিস্টেম হয়ে গেছিল, দেখা যাচ্ছিল। এক একজন দেখতে পাচ্ছেন, কিন্তু দোস্ত কতটুকু আগাইছে, তারা আরো দৌড়া, এদের কিন্তু আরো দৌড়াবে, এটা পিছনে আইতেছে তো সমস্যা নেই। যেই আল্লাহ সমুদ্রের মাঝখানে রাস্তা করতে পারে, সেই আল্লাহ বাঁচাইতেও পারে। হাঁটে হাঁটে সামনে হাঁটে, সামনে হাঁটে, সামনে হাঁটে, এই দলটা এই দলে দেখে, এই দলটা এই দলে দেখে, মুসা পয়গম্বর সব সামনে আগায়। এদিক দিয়ে ফেরাউনের দলটাও সমুদ্রের মাঝখানে ঢুকে গেল, রাস্তার ভিতরে ঢুকে গেল। রাস্তা কয়টা? বলে 12টা। এই 12টা রাস্তার ভিতর দিয়ে সবাই সুন্দর করে হাঁটা আরম্ভ করে দিল, দৌড়ানি আরম্ভ করে দিল। মুসা পয়গম্বর যখন পার উঠে গেল সমস্ত উম্মত দিয়া, এবার রব্বুল আলামিন খেলা দেখায় দিবেন। খেলা যদিও আমরা বলি খেলা হবে, মাগার তোমার খেলার চাইতে আমার মালিকের খেলা অনেক বেশি বড়, ঠিক কিনা? মুসলমান বুঝেন নাই আমার রব্বুল আলামিন কোন জিনিস? আল্লাহ পাক এমন একটা জিনিস, আল্লাহ যদি কোনো কিছু চায় এত কিছু বলা লাগে না, করাও লাগে না। আল্লাহ পাক শুধু মনে মনে বলবেন, কোন সঙ্গে সঙ্গে ফায়া করব। মুসলমান আমরা সেই মালিকের গোলামি করি, খবরদার মনে রাখবা, মালিক ঠিক মালিক মুসা পয়গম্বরকে এখান থেকে বাঁচাইছে, ওই মালিক আজও আমাদেরকে বাঁচানোর জন্য আছে না? মুসা পয়গম্বর উঠে গেলেন সমুদ্রের তীরে। এবার ফেরাউন মাঝখানে আসলো, আল্লাহ কয়, সমুদ্রের পানি আমি রব্বুল আলামিন আদেশ দিলাম, আগে যেমন সমুদ্র ছিল এখনো সমুদ্রের মতো পানি সব একাকার হয়ে যাও। সমস্ত পয়গম্বরের উম্মতরা নিয়ে তার যখন উঠলো, এবার ফেরাউন যখন মাঝখানে আসলো, মানে আসল জায়গায় আইছে, মরার জায়গায় আইছে। এতক্ষণ মরার জায়গায় ছিল না, মরার জায়গায় যখন আসছে আল্লাহ পানি আগের মতো হয়ে যাও, পানি আগের মতো হয়ে গেল, শ্বাস করে ডুবে গেল।
লঞ্চটা এমন করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে জীবনে যা দোয়া শিখছে সব পড়াশোনা করে গেছে। এখন যেই আল্লাহ পাকের ডাকার কারণে নৌকাটা তীরে ভিড়ছে, ড্রাইভার একখান ছিল কঠিন। এই নাবিক যদি না থাকতো আজকে বাঁচতে পারতাম না। আল্লাহ কয় দেখছো নি আমি মনে বাঁচাইলাম, আর ও দিয়ে দিতেছে সবকিছু নাবিকের উপরে। এতক্ষণ আমি আল্লাহ ডাকছে, আর এখন নাবিক তুমি ভিড়ে ড্রাইভার। হোন্ডা চালাইতেছে, পিছনে দোস্তে বসা, আর চালাইতেছে 100-তে, আস্তে চালা আস্তে চালা। হঠাৎ করে সামনে একটা কুর্তা বসে, কেমনে কাটান দিয়ে উঠে গেছে। আচ্ছা বাঁচাইলো কে? আল্লাহ। তুই আসলে ড্রাইভার একটা, আসলে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে? ফেরাউন আমাকে মুসা আব্বা মাফ করে দাও। মুসা ভাই বলতো ফেরাউনের পালক পুত্র, আব্বা মাফ করে দাও। মুসা রাখতে বলে আল্লাহ ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। বড় শয়তান হচ্ছে শয়তান, এখন তো হুশ হইছে না, আর ডুবোস এর আগে হুশ হয় নাই তো। মুসা ভাই ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমারে বাঁচাইলা, ফেরাউনরে মারলো, মুসারে বাঁচাইলো। পয়গম্বর মুসা আল্লাহর বন্ধু, আল্লাহ মুসার বন্ধু, যার কারণে সমুদ্রের মাঝখানে যে মালিক রাস্তা করে দিয়েছে, এ মুসলমান আজও সেই মালিক আছে না নাই? ফেরাউন মুসা পয়গম্বরের ক্ষতি করতে পারে না। শুধু মুসা কেন, ইব্রাহিম আল্লাহর বন্ধু, যার নামের শেষে আছে খলিলুল্লাহ। মুসা পয়গম্বরের নামের শুরুতে আছে কালিমুল্লাহ, ইব্রাহিম পয়গম্বরের নামে আছে খলিলুল্লাহ। হে মুসলমান, ইব্রাহিম পয়গম্বরকে নমরুদে ফালাইছে, কই বলে আগুনের ভিতরে ফালাইছে তো ফালাইছে, ওখানে সুন্দর করে আগুনের ভিতরে আবার লাঠি দেয়, আগুনের ভিতরে ফুল দেয়। কেন জানেন? বেশি করে ফুল দেয়, এটা আরো বেশি মনে। আগুনের ভিতরে ফালাই দিল ইব্রাহিম পয়গম্বরকে। জিব্রাইল ফেরেশতা আসছে, জিব্রাইল আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার কি কোনো প্রয়োজন আছে, কোনো কিছু দরকার, কোনো সহযোগিতা দরকার? ইব্রাহিম পয়গম্বর বলে তোরে পাঠাইছে কে? কেউ পাঠায় নাই। কেউ যদি না পাঠায় তো মান ভুল করার জন্য দায়িত্ব বুঝে গেছে। মানে কি আপনি আগুনে পড়তেছেন, আমার একটা দায়িত্ব আছে না? আমি আপনার বাঁচাইতে আসছি, আমার মাওলানা যা বল যে আমি ইব্রাহিম আমার আল্লাহর অপেক্ষায় আগুনের ভিতরে অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ, জবান খুলে বলেন। এই বিশ্বাস এই ইমান তো আমাদের নাই। আমরা তো বিপদে বললে আব্বার এই কাম করবাই না, বিপদে বললে তারা আব্বা ডাকে, বিপদে বললে চেয়ারম্যানরা আব্বা ডাকে, মেম্বাররা আব্বা ডাকে, দুর্নীতিবাজরা আব্বা ডাকে, সুদখোররা আব্বা ডাকে। বাঙালি বহুত খারাপ। মুসা ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের অপেক্ষায় বসে রয়েছেন। জিবরাইল ফেরেশতা যায় ডাকতে বলে আল্লাহ তোমার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম, দাম দেয় নাই। বলে কেন গেছিলি? আমি যা বললাম যে হুজুর কোনো সহযোগিতা লাগবে, এসে বলে বেড়ে দিল না, পাঠাই দিছে বলে যা। আমার আল্লাহ আছে না, যার কাছে আল্লাহ আছে, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। সারা দুনিয়ার মানুষ মিলেও তো তারে ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা বলে? ওদের সঙ্গে আছে কি জবানটা খুলে আরো জোরে, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, ঢুকিয়া শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়।
বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না বেঠিক? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না? ইমানের জন্য তৈয়ার আছেন না নাই? ইব্রাহিম নবীর উম্মত, ইব্রাহিম নবীর আদর্শের সন্তান আমরা। ইব্রাহিম পয়গম্বরকে পশম শিখতে পারে নাই, আমাদের কেউ পারবে না ইনশাআল্লাহ, ঠিক না? মুসলমান আগুনের ভিতরে ফেলাইল, 40 দিন পর ইব্রাহিম পয়গম্বর উঠলেন। উঠার পরে সবাই দেখে অবস্থা খারাপ, এলাকায় যদি কোনো মানুষকে কবরের ভিতরে ঢোকা যায়, 40 দিন পরে যদি কোনো মানুষ কাফনের কাপড়টা নিয়ে হাসে 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 দোস্ত কেমন আছে, কি অবস্থা হবে? হ্যাঁ কি কথা বুঝেন না? দেখ করে বলেছেন কেন? কি করবেন? ভূত করবেন না মানুষ করবেন? কেন বলবেন? আরে কবরের ভিতর থেকে উঠে আসছে কেন? ব্যাপারটা কি? এটা কবর দিয়ে আসলাম 2 দিন আগে, 40 দিন আগে, এই যখন লাশ ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলেছে, বলে শেষ শেষ। এখন দেখি ইব্রাহিম নবী বুক টান করে এসে দাঁড়িয়েছে। ও মা, বুকটা কি? বাপের ভাই, বাপরে বাপ কি করতে আমি ইব্রাহিম। তাহলে তুমি এনে কেমনে আগুনে করে ফেলাইলাম? তাহলে আগুনে তো ফেলাইছেন ঠিকই, বুঝতে হইব আমার আল্লাহকে। আগুনে কেমন লাগছিল বাবা? কষ্ট পাইছিলেন একটু? ইব্রাহিম নবী ডাক দিয়া বলতেছে, এই আমার সারা জিন্দগির ভিতরে সবচেয়ে বেশি আরামদায়ক সময় ছিল এই 40 দিন। এর চেয়ে আরামদায়ক সময় আমি আমার জিন্দগির কোনোদিন কাটাই নাই। ফেলাইছিল ভালো জায়গা, আর এটা আরাম পাইছে। আজীব অবস্থা। ইব্রাহিম খলিল কার? আল্লাহ। আমার বন্ধু ইব্রাহিম আগুনে ফেলাইল, আমি আল্লাহ থাকতে এটা সহ্য করব, এটা কোনোদিন হতে পারে না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলানোর পরে এখন একটা ব্যাঙ এসে প্রস্তাব করছিল। সব মানুষটাকে বলতে লাকড়ি দেয়, ফুল দেয় আগুন বাড়ানোর জন্য। ব্যাঙ একটা এসে কয়, দাঁড়া, তোরা লাকড়ি দিয়েছে, আমি শিশু করবো, আমি শিশু করে পানি দিব আগুন নিবানোর জন্য। আচ্ছা, ব্যাঙের প্রস্তাবে কি আর ইব্রাহিমের আগুন নিবে? এরপরে ব্যাঙ প্রস্তাব করছে, ব্যাঙের প্রস্তাব করছে, কেন প্রস্তাব করলে তুমি? ব্যাঙের জবাব ছিল এমন, আল্লাহ, সারা দুনিয়ার মানুষ তোমার ইব্রাহিমের বিরুদ্ধে, একটা মানুষ ইব্রাহিমের পক্ষে নাই, অবাক হয়ে গেলাম। ওই মুহূর্তে আমি চিন্তা করলাম, আমি একা ব্যাঙ হইলেও গিয়েছে, আমি তোমার ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে দাঁড়ায় গেলাম। আমি তোমার ইব্রাহিম খলিলুল্লাহর বন্ধু হিসেবে তোমার পক্ষে দাঁড়াইতে যায় ওই আগুনের ভিতরে একটু প্রস্তাব করছি। জানি আমার আগুন দিয়ে, আমার প্রস্তাব দিয়ে আগুনের কিচ্ছু হবে না, নিভবেও না, কমবেও না, কিন্তু চেষ্টা তো করলাম, ঠিক না? আজকে ফ্রান্সে আমার রসুলকে গালি দেয়।